আজ সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। চলো রেসিপিটা দেখে নেওয়া যায়। তার জন্য প্রথমে একটা ফুলকপিকে আমি কেটে নেব। আর কাটা দেখানোর কারণ হলো ফুলকপির যে ডাঁটিটা না, ডাঁটিটা ফেলে এই রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। ফুলকপির ডাঁটি ফেলে আমি ফুলকপিটা পুরোটা কেটে নিয়েছি। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে 1 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা সিদ্ধ করব না, জাস্ট এরকম ফুটে উঠলে সঙ্গে সঙ্গে নামিয়ে এটাকে জল থেকে আলাদা করে ফেলব। কড়াইতে প্রথমে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ চীনাবাদাম। বাদামটা ড্রাই রোস্ট করে নেব, নিয়ে খোসাটাকে ছাড়িয়ে রেডি করে নেব। তারপর ওই কড়াইতেই পরিমাণ মতন দিয়ে দিলাম রিফাইন অয়েল। আপনি সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতন করে গরম করে নিয়ে প্রথমে কয়েকটা পাঁপড় আমি এখানে ভেজে নেব। আপনি যে কোনো পাঁপড় কিন্তু ব্যবহার করতে পারেন। পাঁপড়গুলো ভেজে আগেই সাইড করে তুলে রাখলাম। পাঁপড় ভাজার তেলেই এবারে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি আর লবণ দিলাম না। আর এদিকে এবার মশলাটা করে নেব। যে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম, তার খোসা ছাড়িয়ে বাদামগুলোকে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা বাদামের মাঝে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ টুকরো করে নেওয়া আদা, একটা টমেটোকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সঙ্গে দেব 4টে শুকনো লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একেবারে পেস্ট করে নিতে হবে। আর এদিকে ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে এবার তুলে নেব। কড়াইতে আরও 1 চামচ তেল অ্যাড করে তাতে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা ফোড়নে দিলে বেশ টেস্টটা ভালো আসবে। তারপর যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম, মশলাটা দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে নিয়ে মশলার গ্রাইন্ডারটা ধুয়ে 2 চামচ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। মশলাটা 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা ফুলকপিটা। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আবারও ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। মশলার সাথে ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ গরম জল ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে তরকারির একটা স্বাদ আলাদা হয়। তারপরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই তোমাদের স্বাদ অ্যাকর্ডিং ব্যবহার করবে। নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে 4 থেকে 5 মিনিট। যখন ফুলকপিটা ঠিক এরকম সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ গাওয়া ঘি, সঙ্গে হাফ চামচ পরিমাণ গরম মশলা। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে আরও মিনিটখানিক ফুটে গেলে তারপরে দিয়ে দেবো প্রথমে যে পাঁপড়গুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পাঁপড়গুলো। আর এই পাঁপড় ভাজাটা দেওয়ার কারণেই এই রেসিপিটার স্বাদ এতটা ভালো হয়, এত টেস্টি হয়, না করে খেলে কিন্তু এর কিচ্ছু বোঝা যাবে না। ফুলকপি থাকতে থাকতেই একবার অবশ্যই ট্রাই করে দেখো, এটা সত্যিই দুর্দান্ত হয়। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখো, ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।